তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বারবার নিজেদের রিক্রুটমেন্টটা নিয়ে যারা বিভিন্ন নেগেটিভ বার্তা বা বিভিন্ন নেগেটিভ ভাইবস সর্বত্র ছড়িয়ে বেড়াচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা 29 তারিখের ডেটে দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি একটি টপিকে আপনাদেরকে ইনফরমেশন দেবো বলে। দেখুন কি টপিক, বিষয়টা আপনাদেরকে বলি। আপনারা তো বারবার রিক্রুটমেন্টটা নিয়ে নেগেটিভ বার্তা বারবার প্রোভাইড করেন, বারবার বলেন এই রিক্রুটমেন্টে কোনোদিনও গতি আসবে না, দীর্ঘ এতগুলো বছর ধরে পুরোনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনোদিনও গতি আনতে পারে না রাজ্য সরকার। এইগুলো নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মতামত বারবার প্রকাশ করেন, আপনাদের বিভিন্ন ধরনের কিন্তু ক্ষোভ রয়েছে বিষয়গুলো নিয়ে, সেগুলো কিন্তু উগরে দেন বারবারই। তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলি যে কি কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে হলো। দেখুন, অলরেডি কিন্তু আমরা জানি আমাদের রাজ্যের একটি বৃহৎ আকারের একটা কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে এবং দীর্ঘ বেশ 10 থেকে 11 বছরের পুরোনো একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে, যেটা কিন্তু হিউজ পরিমাণে চাকরি প্রার্থীদের পরবর্তীতে জয়নিং দেবে। তো সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের আপার প্রাইমারি 2016 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটা বিভিন্ন আইনি জটের কারণে দীর্ঘ 10 থেকে 10.5 বছর কিন্তু আটকে রয়েছে এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেরকম কোনো গতি আনতে পারেনি বর্তমান রাজ্য সরকার। তো অবশ্যই আপনারা কিন্তু বিষয়টা জানেন। তো আপাতত কিন্তু এই দীর্ঘ 10 থেকে 11 বছরের পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও আইনি জট কিন্তু কেটে গেল। আইনি জট কেটে সরাসরিভাবে কোর্টের নির্দেশিকা আসলো, সেই নির্দেশিকা ফলো করে এবার স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিয়োগের প্রস্তুতি শুরু করলো। তো আশা করি বিষয়টা আপনাদের অনেকেরই কিন্তু জানেন, অনেকেই হয়তো বিষয়টার সাথে যুক্তও রয়েছেন, অনেকেই হয়তো বিষয়টা ইতিপূর্বে জেনে গেছেন। তাও আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি, দীর্ঘ এই আইনি জট কাটিয়ে গতকালই অর্থাৎ গত 28 তারিখে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে জাজমেন্ট কিন্তু প্রকাশ করা হলো চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে। সেই জাজমেন্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো কমপ্লিটের জন্য টোটালি নির্দেশিকা দেওয়া হলো স্কুল সার্ভিস কমিশনকে। তো অবশ্যই বুঝতেই পারছেন তাহলে যে রাজ্য সরকার যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে। অবশ্যই কিন্তু যথেষ্ট মনোযোগ দিয়েছে রাজ্য সরকার এবং অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য পরবর্তী প্রস্তুতি কিন্তু খুব শীঘ্রই শুরু করা হচ্ছে। সেই কারণেই দীর্ঘ 10 থেকে 11 বছর পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার আইনি জট কিন্তু কাটানো গেল অবশেষে এবং নির্দিষ্ট যে রুলস রেগুলেশনস দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে, সেই রুলস রেগুলেশনস ফলো করে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কিন্তু যে ধাপে ধাপে একদম কাউন্সিলিং প্রক্রিয়া থেকে শুরু করে একদম জয়নিং প্রস্তুতি পর্যন্ত সব কিন্তু কমপ্লিট করবে স্কুল সার্ভিস কমিশন। তো আপনারা বুঝতেই পারছেন দীর্ঘ 10 থেকে 11 বছরের পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যেহেতু গতি আসলো, তো সেক্ষেত্রে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও অবশ্যই গতি আসতে চলেছে। আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াও কিন্তু থেমে থাকবে না। রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা নিয়ে অবশ্যই কিন্তু এই ধরনের নেগেটিভ ভাইবস ছড়ানো বন্ধ করুন। আপনাদেরকে এটা বলে রাখার চেষ্টা করছি, অবশ্যই কিছুটা সময় কিন্তু হয়তো অতিক্রান্ত হতে পারে, কিছুটা সময় হয়তো আপনাদের ওয়েট করতে হতে পারে, তবে আলটিমেটলি কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যেহেতু এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সেরকম কোনো নেগেটিভ বার্তা কিন্তু দেবেন না, নেগেটিভ বার্তা কিন্তু কোনো জায়গায় ছড়াবেন না, চাকরি প্রার্থীদের বিভ্রান্ত কিন্তু করবেন না। অবশ্যই আশা করা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও বর্তমান রাজ্য সরকার গতি আনতে পারবে এবং খুব শীঘ্রই হয়তো সেই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রার্থীদের জয়নিংও কিন্তু প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে শুধুমাত্র এটুকুই দেখাতে চাইছি যে দীর্ঘ 10 থেকে 11 বছরের পুরনো আইনি জটযুক্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যদি গতি আসতে পারে, তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়াতে কেন গতি আসবে না? অবশ্যই নিয়োগ প্রক্রিয়া এগোবে, অবশ্যই নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে, অবশ্যই চাকরি প্রার্থীরা জয়নিং পাবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। আজকের ভিডিওটির উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপার প্রাইমারির এই যে দীর্ঘ আইনি জট কেটে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার একটা মুহূর্ত আসলো, সেটা আপনাদের সামনে তুলে ধরা, যাতে করে আপনাদের মধ্যেও একটা পজিটিভ ভাইবস আসে, আপনারাও যাতে রিক্রুটমেন্টটা নিয়ে কিছুটা হলো পজিটিভ ভাব পান। তো এইটুকুই শুধুমাত্র আপনাদের বলা, এর বেশি আর সেরকম কিছু আপনাদের বলার নেই। আশা করি আপনারা সকলেই দেখতে পারলেন বিষয়টা, কিছুটা হলো মোটিভেট আশা করি আপনাদের করতে পেরেছি। পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো। অর্গানাইজার টিচার রিলেটেড যখনই কোনো আদার্স ইনফরমেশন পাবো, সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা কিন্তু জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।